হাই বন্ধুরা, আমি সোনালি চলে এসেছি একটা সহজ রেসিপি নিয়ে। আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারি, খুবই সহজে তাড়াতাড়ি তৈরি করার জন্য। তো চলুন, তার জন্য আমাদেরকে কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এটার জন্য আমাদেরকে বেশি কিছুই লাগবে না, আমাদের লাগবে চিকেন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ আর প্রয়োজন মতন মশলা। তো চলুন কি করে তৈরি করতে হয় আমরা স্টার্ট করি। প্রথমে আমরা একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকার আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে সরষের তেল দিয়ে দিচ্ছি। চিকেন কারিতে আলু দেওয়ার জন্য আমি প্রথমে এটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। এবার এটার ভিতরে আমি তেলের ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে ভাজা ভাজা মতন করে নিচ্ছি। চিকেনটাকে হালকা ভাজা ভাজা করব, বেশি ভাজবো না। কেন ভাজবো, কেন আমরা যখন চিকেন কারি করব যেন চিকেনটা ছাড়িয়ে না যায়, সেই কারণে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর সামান্য তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার আমরা এর ভিতরে খাড়া গরম মশলা দিয়ে দিচ্ছি, লং, এলাচ আর বড় এলাচ। এবার সামান্য জিরে আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। এবার এটার ভিতরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে কিছুক্ষণ এটাকে ফ্রাই করার পরে আমি এর ভিতরে টমেটো কুচি দিয়ে দেবো। এবার এটার ভিতরে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে টমেটো, পেঁয়াজ, আদা রসুন পেস্টের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এটার ভিতরে মশলা যেন না পুড়ে যায়, সেই কারণে সামান্য জল দিয়ে দিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে যাওয়ার পরেই আমরা মাংস দেবো, এই কারণে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা এটার মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে এবার মাংসটাকে আমি এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এটার ভিতরে 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এটাকে। এবার এই মাংস কষার ভিতরে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প করে নেড়ে চেড়ে আমি 2টো সিটি মেরে নেব। এবার আমরা এটাকে ঢাকনা লাগিয়ে নিচ্ছি সিটি মারার জন্যে। আমাদের 2টো সিটি মারা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখি, এটা ঢাকনাটা খুলে দেখি চিকেনটা কতদূর রান্না হয়েছে। হ্যাঁ, আমাদের চিকেন রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব। তো চলুন এটাকে এবার আমরা সার্ভ করি। আমি যতক্ষণ এই মাংস দিয়ে ভাতটা এনজয় করতে থাকি, ততক্ষণ আপনি এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন। তো আজকের জন্যে টাটা।